এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে। এমনকি ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়েও সমবেত হতে দেখা গিয়েছিল অনেককে। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া ওই অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এর মধ্যে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। হাসনাত আবদুল্লাহর ওই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। ত্রাণের টাকা কেন ব্যাংকে থাকবে? বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায়। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত আছেন। আমি সহ আরও 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। তিনি আরও বলেন, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে। আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি। আগামী কয়েকদিনের মধ্যেই অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। এই সমন্বয়ক আরও বলেন, আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হয় সেটা সম্ভব হচ্ছিল না। জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের জন্য টিএসসিতে গত 22 আগস্ট গণদান সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীকালে 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্যে থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তার খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট 9 কোটি 35 লাখ টাকার ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় 191টি ট্রাকে ভরে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় গত 4 সেপ্টেম্বরের পর নতুন করে আর গণদান সংগ্রহ করা হয়নি বলে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে।